উনি বলে গেছেন ইসলাম নামক বড় বৃক্ষের নিচে পানি নয় রক্ত ঢালতে হবে। কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন টঙ্গীর ইস্তেমার ময়দানে কথিত সাহাব বাহিনীর কাছে আমার সরল মুসলমান যারা ঈমান আকীদা নিয়ে বাঁচতে চায় তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের উপর জুলুম করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান রক্ত দিতে জানে। মুসলমানদের যদি রক্ত ঝরে ওই মুসলমানদের জমিনে কোন জালেমবাজ কোন ধোঁকাবাজ স্থান পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. أو كما قال الله تعالى وقال النبي عليه الصلاة والسلام الدين النصيحة المجالس بالأمانة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মোহাব্বতের সাথে দিলটাকে মদিনার দিকে রুজু করে দুরুদ ইব্রাহিম, যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি অর্থাৎ মেড ইন মদিনা দুরুদটা আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি। অর্ডার পাই একটু রিভাব দেন, একটু কমায় রিভাব দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر
चिश्ती दुनिया अज खुदा गाफिल बुदागम चिश्ती दुनिया अज खुदा गाफिल बुदागम निकुम आशी नकर व फरजंद जान निकुम आशी नकर व फरजंद जान जमीउल इल्म फिल कुरआन हकीम जमीउल इल्म फिल कुरआन हकीम तकासरत अन्हु अफहामुर रिजाली तकासरत अन्हु अफहामुर रिजाली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই একটু জবানটা ছেড়ে দিয়ে জিকির করেন আল্লাহর নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন, বাদিকুরা ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক হাফেজ ছাত্রদের দিস্তারি ফজিলত উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন কাবিল ইহতিরাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান ওয়াইজ, দিগার মুআজ্জাজ মুকাররম, ইসলামের অতন্ত্র প্রহরী, জাতির রাহবার, উলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবাগণ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা ও ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালিহা মুমিনা, আমার মা ও ভগ্নীগণ, সকলকে আমার আন্তরিক মুবারকবাদ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে অল্প সময় দিয়েছেন শুধু দোয়া নেওয়ার জন্য, শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। আপনারা জানেন জনাব মরহুম ইয়াসিন মরল সাহেব নাফারাল্লাহু মারকাদা, সকলে বলে আমিন। ইয়াসিন মরল সাহেব মাদ্রাসার জন্য জায়গাটা দিয়ে গেছেন। আজকে তিনি কবরবাসী হয়েছেন, কবরে ঘুমাইতেছেন। এলাকার মুরব্বী ছিলেন হযরত মাওলানা মতিউর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি চলে গেছেন। আমাদের হাফেজ মাহবুবুর রহমান সাহেব, উনিও চলে গেছেন। আমাদের হাফেজ নুরুল ইসলাম সাহেব, উনিও চলে গেছেন। আল্লাহ তাআলা যেন ওনাদের কবরগুলোকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলি আমিন। কিছুদিন আগে একটা জানাজা পড়লাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মরহুম আকবর জেঠা, আল্লাহ তাআলা ওনার কবর সহ আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা অন্ধকার কবরবাসী হয়েছেন অত্র এলাকা থেকে, যাদের আদর স্নেহে আমরা মানুষ হয়েছি, যাদের একটা কথা আমাদের প্রেরণা যোগাইছেন, আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা অন্ধকার কবরে আছেন প্রত্যেকের কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন উক্ত আয়াতের আনুষঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব। আমি প্রাসঙ্গিক আলোচনা না করে সরাসরি আমি আমার আলোচনার ভিতরে চলে যাচ্ছি, আয়াতের ভিতরে চলে যাচ্ছি। তাফসীরমূলক কিছু কথা হবে, শুনতে বেজার হবেন ইনশাআল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি ওই দিক থেকে আসার সময় দেখলাম ওইখানে একটা বাজার জমছে, বাজার। আমরা এখানে যে মানুষগুলো আছি আমার মনে হয় এখানে থেকে বাজারের লোক সংখ্যা বেশি হবে। ওলামায়ে কেরাম বলে গেছেন এই মাহফিল আগামীকাল থাকবে না, পরশু থাকবে না, কিন্তু চার দোকান শাস্ত্রল এটা আগামীকাল থাকবে, দৈনন্দিন থাকবে কিনা। এই জন্য আজকে যারা এই মাহফিল থেকে আসতে পারে নাই, যারা মাহফিল থেকে বঞ্চিত হয়েছেন, তারা আগামীকালের সওয়াব থেকে বঞ্চিত, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কথা ঠিক কিনা। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, হযরত উলামায়ে কেরাম অপেক্ষা করতেছেন, বয়ান করবেন। আপনারা যারা এদিক সেদিক এখনো শাস্ত্রে বসে আছেন, বাজারে বসে আছেন, আপনাদের দুইটা পায়ে ধরে বলি আপনারা বাজারে বন্দরে বসে না থেকে এই জালিসুর রহমানে মাহফিলের নিচে এসে বসে যান, আপনার আমলনামায় সওয়াবের মিটার চালু হয়ে যাবে, কথা ঠিক কিনা। এই জন্য আপনারা জানেন বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে, কারণ ছিল একটাই, জনগণের উপর জুলুম করেছে।
বাংলার মুসলমান দেখাই দিয়েছে এই বাংলার জমিনেও জুলুম করে কেউ স্থায়ী হতে পারবে না, পারে না, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না, জাগ্রত হতে হবে। বুড় হলো, দূর হলো, খোকমনি উঠো রে। এই ছোট্ট একটা কবিতা কবি নজরুল ইসলাম বলে গেছেন। এটার মাহাত্ম্য, এটার গভীরতা যদি বর্ণনা করতে যাই, অনেক বিজ্ঞ, অনেক জ্ঞানমূলক এই কবিতাটা। এখনো আমাদের বুড় হয়ে গেছে, আমাদের চোখ খুলতেছে না। এখন আমরা জনগণ বসে আছি, আমরা জুলুমের প্রতিবাদ করবো, কথা ঠিক কিনা? আমরা কোন দুর্নীতিবাজ রাখবো না, কথা ঠিক কিনা? আমরা কোন ঘুষখোর রাখবো না, কথা ঠিক কিনা? আমরা কোন সুদখোরকে সমাজে থাকা দেব না, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইউখাদিউন আল্লাহ والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আমার আল্লাহ উক্ত আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ইউখাদিউন আল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদারদেরকে ধোঁকা দিয়েছে, যারা আল্লাহকে ধোঁকা দিয়েছে, যারা ঈমানদারকে ধোঁকা দিয়েছে। ঈমানদার সরল মনা মুসলমান, তার ঈমানের বলিয়ানে সে নম্র থাকে, নম্র তবিয়তের থাকে। আল্লাহর রহমত বান্দা ওই বান্দার প্রতি বেশি ধাবিত হয়, বলেন সুবহানাল্লাহ। আগে বুলি দিয়ে দিয়ে মানুষের মন জয় করে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে যা বলে তার বিপরীত, কথা ঠিক কিনা? উল্টা, সমস্ত কিছু উল্টা। এই জন্য বলে, ইতিপূর্বে বলেছিল যদি আমরা ক্ষমতায় যাইতে পারি আমরা মদিনার শরত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এবার আপনারাই বলেন, মদিনার শরত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে না মুসলমানদের উপর জুলুম হয়েছে? এই জন্য জুলুমবাজ আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা কোরআনের শাসন চাই। কি চাই? কোরআনের শাসন চাই। আমরা মসজিদের মিম্বার থেকে বলতে পারি, কিন্তু মসজিদ থেকে বের হইলেই কিন্তু আমাদের এটা আর মনে থাকে না, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, পরামর্শ আমার, সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব আপনার। আনতু আব্দুল আমানাত ইলা আহলিহা, আপনার একটা ভোট, এটা আমানত, আপনি যোগ্য স্থানে প্রয়োগ করেন, কিয়ামতের দিন মুক্তি পাবেন, অন্যথায় আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা কেবলমাত্র নিজেরা ধোঁকা খায়, ওয়ামা ইয়াশউরুন, তারা সেটা নিজেরা বুঝে না, তারা বুঝে না, তারা জানে না যে আমি যে মিথ্যা বুলি দিয়া জনগণের মন জয় করতেছি, আল্লাহকে ধোঁকা দিতেছি, সরল মনা বাংলার জমিনের মুসলমানদেরকে ধোঁকা দিতেছি। এইটার জন্য তারাই নিজেরাই ধোঁকা খায়, অথচ তারা নিজেদেরকে চালাক মনে করে, কথা ঠিক কিনা? নির্বাচনে যাওয়ার আগে, নির্বাচনের ভোটের জন্য বলে অমুক করে দিব, রাস্তা ভাঙে খাল করে দিব, তালবাট করে দিব, দেশের মধ্যে কোনো না খায় মানুষ মারা যাবে না, দেশের মধ্যে কোনো অভাব থাকবে না, দেশের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকবে না। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় তাদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমরা অত্যাচারী জালেম আর জমিনে দেখতে চাই না, বাংলার জমিনে দেখতে চাই না। আমরা কোরআনের শাসন চাই। কি চাই? কোরআনের শাসন। শুধু এখানে বসে বললে চলবে না, এটার জন্য আপনার আমার কাজ করতে হবে, এটার জন্য আপনার আমাকে কাজ করতে হবে। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি উনি বলে গেছেন, ইসলাম নামক বড় বৃক্ষের নিচে পানি নয়, রক্ত ঢালতে হবে, কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন টঙ্গীর ইস্তেমার ময়দানে কথিত সাহাব বাহিনীর কাছে আমার সরল মুসলমান যারা ঈমান আকীদা নিয়ে বাঁচতে চায় তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের উপর জুলুম করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান রক্ত দিতে জানে। মুসলমানদের যদি রক্ত ঝরে, ওই মুসলমানদের জমিনে কোন জালেমবাজ, কোন ধোঁকাবাজ স্থান পাবে না। এই জন্যে
আপনারা দেখেছেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ এবার ইজতেমা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য কথা বলতেছিলাম, তারা মুসলমানদের ঈমানটাকে, বিশ্বাসটাকে পুঁজি করে তারা খেলাধুলা করে, তারা আবেগটাকে পুঁজি করে, মুসলমানদের আবেগ নিয়ে তারা ইমোশনাল নিয়ে খেলা করে। এটা কি দোকানা? এই জন্য আল্লাহ নবী বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার সঠিক উম্মত নয়। যে আমাকে ধোঁকা দেয়, সরলমানা মুসলমানদেরকে ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়। পরবর্তী আয়াত আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, ব্যাধি। এক নম্বর ব্যাধি হলো যখন নির্বাচনটা সামনে আসে, সরলমানা মুসলমানদেরকে তারা আবেগটা নিয়ে খেলা করে, তার অন্তরের ভিতরে ব্যাধি হলো তুমি আমাকে আগে ক্ষমতায় নাও, পরে দেখো তোমাকে কি করি। ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই জন্য যার অন্তরে ব্যাধি আছে, ব্যাধি, হিংসা একটা ব্যাধি, অহংকার একটা ব্যাধি, লোভ একটা ব্যাধি, কথা ঠিক কিনা? লোভ একটা ব্যাধি। দেখেন জমির লোভ, জমির লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, এইটা দেখা যায় না, এটা অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। ক্ষেতের লাইল দিয়ে যাইতেছে, অর্থাৎ বড় ধানের সিজন, হঠাৎ করে লাইলটা কাইটা তার নিচের জায়গার ভিতরে পানি ছাইরা দিছে, জমি জোর করে দখল করছে, জাল দলিল করছে, কথা ঠিক কিনা? এই জন্য এইটা হলো তার অন্তরে একটা ব্যাধি রূপ। ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওই রোগের চিকিৎসা যদি না করা হয়, তার রূপ আরো বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই জন্য শারীরিক অসুস্থতা হইলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, ময়মনসিং যাই, ময়মনসিং কাজ না হলে ঢাকা যাই, ঢাকা কাজ না হলে আমরা বিদেশের জন্য, উচ্চ চিকিৎসার জন্য আমরা বিদেশি ডাক্তারের শরণাপন্ন হই। কিন্তু আমাদের অন্তরের ভিতরে যে ব্যাধি আছে, এইটা দুনিয়ার কোন ডাক্তার শেষ করতে পারবে না। এই ব্যাধি একমাত্র উলামায়ে কেরামের কাছে আসলে আপনার সেই ব্যাধি, সেই রোগ দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলে গেছেন, আমি থাকবো না, আমার সাহাবী থাকবে না, সাহাবী থাকবে না। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এমন একটা সময় আসবে, নবী নাই, সাহাবী নাই, তাবিঈন নাই, সালফে সালিহিন নাই, মুসান্নিফে মুতাকাদ্দিমিন নাই। আমার নবী বলে গেছেন, এমন একটা সময় আসবে যে সময়টার ভিতরে আমার কোন সাহাবী থাকবে না, আমার কোন তাবিঈ থাকবে না, কিন্তু আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম থাকবেন। তাদের ডাকে তোমরা সাড়া দিবা, তাদের কাছে তোমরা আসা যাওয়া করবা, তাহলে তোমার অন্তরের যে ব্যাধি আছে, অন্তরের যে রোগ আছে, ওইটা থেকে মুক্তি পাইবা। এই জন্য আমরা আলেমদের সাথে থাকতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ